প্রতিবেশী চিনেন? এরা এক ধরনের জীব, দেখতে মানুষের মতো, হাত পা নাক মুখ সব কিছু আছে, তবে এরা সাধারণ মানুষ থেকে কিছুটা আলাদা। এদের প্রধান কাজ হচ্ছে আশেপাশের বাসায় যখন তখন এন্ট্রি নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, বিশেষ করে তাদের হাড়ির খবর নেওয়া। আপনার বাসায় কে এলো, কখন এলো, কিভাবে এলো, কিংবা কখন গেল, এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন। পৃথিবীতে দেশে দেশে, পাড়া মহল্লায়, ঘরে ঘরে মানুষের যে এত বদনাম এবং এত দুর্নাম, এগুলো সব কিন্তু প্রতিবেশীদের অবদান। কোথায় কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, কে সুইসাইড করেছে, কোন ছেলের সাথে কোন মেয়ের ইটিস পিটিস, কোন ছেলে দ্বিতীয় শ্রেণী পরীক্ষা ফেল করেছে বা কোন মেয়ে পরীক্ষা ফেল করেছে, এগুলো জানার জন্য এখন আর আপনাকে টিভি চ্যানেল খুলতে হবে না, কিংবা ঘরের বাইরে যেতে হবে না। আপনি শুধু প্রতিবেশীদের ইনভাইট করেন, তাহলে জেনে যেতে পারবেন। তো প্রতিবেশীদের নিয়ে এত কথা বলার কারণ কয়েকদিন আগের একটি ঘটনা। তো আমার এক প্রতিবেশিনী, মানে একজন মহিলা, কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছেন। উনি প্রায় আসেন। এখন করোনার সংক্রমণের মধ্যেও ওনার আসা কিন্তু বন্ধ হয়নি। আমরা কিছু বলতেও পারি না, উনি আসেন। এসে আমি যে রুমে বসে কাজ করি বা যে রুমে আমি থাকি, উনি পাশের রুমে চলে যান, আমার ওয়াইফের সাথে সময় কাটান, বিভিন্ন গল্প করেন, এবং যত খবর আছে টিভি চ্যানেলের মতো সব খবর এসে এখানে উগরে দেন। যদিও আমার ওয়াইফ ওনাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন না, কিন্তু ওনার তাতে কোনো সমস্যা নেই, ওনার আগ্রহের কোনো কমতি নেই। তো কথার মাঝখানে একসময় উনি আমাদের ওয়াশরুমে গেলেন। কিছু সময়ের মধ্যে ওয়াশরুম থেকে উনি হাসতে হাসতে বের হয়ে গেলেন। আমি তো অবাক, ওয়াশরুম থেকে হাসতে হাসতে বের হয়, অনেকে তো ওয়াশরুম থেকে চিৎকার করে বের হয়, তেলাপোকা দেখে, মাকড়সা দেখে, উনি হাসতে হাসতে বের হলেন। কারণটা জানার জন্য উৎসুক হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার ওয়াইফকে বলছে, ভাবি, আপনারা এই পাতা শ্যাম্পু ব্যবহার করেন বাথরুমে কেন? আপনারা কি বড় শ্যাম্পু ব্যবহার করতে পারেন না? তাছাড়া আপনারা গামছা ব্যবহার করেন বাথরুমে, টাওয়েল কোথায়? আর এই ছোট সাবান ব্যবহার করেন কেন? বড় সাবান ব্যবহার করতে পারেন না? আপনাদের সাথে এটা যায় না ভাবি, আপনাদের স্ট্যাটাসের সাথে এগুলো যায় না। সি, বিষয়টা কেমন? ছোট সাবান, গামছা, এরপরে আছে ছোট শ্যাম্পু, কেন আপনারা বড় শ্যাম্পু, বড় সাবান কিংবা টাওয়েল ব্যবহার করেন না কেন? আমি ভাবলাম টাওয়েল, উনি তো যতটুকু জানি ঘরে গামছাই ব্যবহার করেন, তাছাড়া গামছাকে গামছাই বলেন। এখন আমাদের ঘরে এসে ঢং করে টাওয়েল বলছেন। বিষয়টা অনেকটা এরকম, চাইনিজ খেতে গিয়ে আমরা ভাতকে বলি রাইস, আলু ভাজাকে বলি ফ্রেঞ্চ ফ্রাই, রং চা বা লেবু চাকে বলি রাশিয়ান টি। অনেকটা ঢং করে আমরা বলি না? আমার মনে হয় উনি এখন গামছাকে টাওয়েল বলছেন। তাছাড়া গামছাই তো বাঙালির ঐতিহ্য, গামছা সবাই ব্যবহার করে। গামছা ব্যবহার করতে দোষ কি বাথরুমে? তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাবি, আমরা ছোট শ্যাম্পু, ছোট টুথপেস্ট এবং এই ছোট সাবান ব্যবহার করি, এতে প্রবলেম কোথায়? সাথে সাথে উনি উত্তর দিলেন, ভাইয়া, আপনি বোঝেন না, ছোট শ্যাম্পু, ছোট সাবান এগুলি আপনাদের সাথে আসলে যায় না। এখন এগুলো তো স্ট্যাটাসের ব্যাপার। এখন বাইরে থেকে কেউ যদি এসে দেখে বা কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজন এসে দেখে আপনি পাতা শ্যাম্পু ব্যবহার করেন, পাতা টুথপেস্ট ব্যবহার করেন, ছোট সাবান ব্যবহার করেন কিংবা গামছা ব্যবহার করেন, তাহলে আপনার মান সম্মান থাকবে? তখন আমি জিজ্ঞেস করলাম, এগুলো ব্যবহার করার সাথে মান সম্মানের কী সম্পর্ক? উনি আরও উৎসাহী হয়ে বললেন, আপনি বোঝেন না ভাইয়া, বড় শ্যাম্পু, বড় সাবান, টাওয়েল এগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে মানুষের আপনার সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টাবে। আপনাকে মানুষ বড় ভাববে, আপনার স্ট্যাটাস বেড়ে যাবে, আপনার আভিজাত্য বাড়বে, আপনি আসলে আপনার সম্মানটা বেড়ে যাবে। এটা কেন বোঝেন না? তখন আমি চিন্তা করলাম, এগুলো বড় বড় ব্যবহার করার সাথে সম্মানের সম্পর্ক কী? তাছাড়া এগুলো বড় ব্যবহার করলে কি হবে? তখন উনি একই জায়গায় রইলেন। তখন উনি ওনার অবস্থানে থাকলেন, উনি আমাকে বোঝালেন। ওনার কথা শুনে আমি একটা কনক্লুশনে পৌঁছলাম। উনি বোঝাতে চেয়েছেন ছোট শ্যাম্পু বা সব কিছু ছোটো ছোটো ব্যবহার করলে আসলে এটা মান সম্মানের ব্যাপার, মান সম্মান চলে যাবে, অন্য মানুষ আমাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি ছোট হবে, আমরা অনেকটা ছোট লোক, গরিব বা খ্যাত, এই টাইপের ব্যাপারগুলো মানে ওনার কথার কনক্লুশনে বুঝলাম। আমি তো মেরে গেলাম, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তবুও ওনার কথাটা আমার মাথায় ঢুকে গেল। ভাবলাম, বড় শ্যাম্পু, বড় সাবান, বড় টুথপেস্ট, টাওয়েল এগুলি ব্যবহার করলে যদি স্ট্যাটাস বা আভিজাত্য বাড়ে, সেটা ওনার দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু আমার তো না। মাঝে মাঝে মানুষ বিপদে পড়লে ছোট ছোট ব্যবহার করতেও হতে পারে। কিন্তু আমি আসলে মাথা থেকে বিষয়টা ঝেড়ে ফেলতে পারলাম না। তো উনি আরও কিছুক্ষণ বকবক করে চলে গেলেন, কিন্তু ওনার এই পুরো বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমি কোনোভাবেই মাথা থেকে তাড়াতে পারলাম না, এবং মনে মনে ভাবলাম, আসলেই কি তাই?
সব কিছু প্রসাধনী বড় বড় ব্যবহার করলে কি আভিজাত্য বাড়ে, স্ট্যাটাস বাড়ে, বড় বংশের পোলা হয়ে যায়, খানদানি বংশের পোলা হয়ে যায়? এটা নিয়ে ভাবতে শুরু করলাম। তো পরের ঘটনা খুব সংক্ষিপ্ত। যেহেতু আমি কোচিং পেশার সাথে জড়িত, গত 3 মাস ধরে করোনা সংক্রমণের কারণে কোচিং পেশা বন্ধ। সো কোনো ইনকাম নেই। সো বাড়িওয়ালাকেও 3 মাস ধরে ভাড়া দিচ্ছি না, এ কথা সে কথা বলে বাড়িওয়ালাকে আটকে রাখছে। তো গতকালকে বাড়িওয়ালা আসলেন। বাড়িওয়ালা এসে আমাকে বললেন, স্যার, আমাদের ভাড়া তো 3 মাসের জমে গিয়েছে, আপনার উচিত এখন কিছু ভাড়া দেওয়া। অন্তত 1 মাস বা 2 মাসের ভাড়া দিয়ে দিলে আমারও ভালো হতো, আপনার ভাড়াটাও কমে যেত। আমি ভাবলাম, হ্যাঁ ভাইয়া ঠিক, এখন কি করি বলেন তো? গত 3 মাস ধরে আমার কোচিং বন্ধ, আমি এখন কিভাবে আপনার ভাড়া দিব? তো আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো হঠাৎ। আমি ভাবলাম যে বাড়িওয়ালাকে বোঝাতে হবে যে আমার টাকা দেওয়ার সামর্থ্য আছে। তো কিভাবে বোঝাতে পারি? তো তাড়াতাড়ি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আবার সাথে সাথে ফিরে আসলাম এবং বাড়িওয়ালাকে দেখালাম, দেখেন আমরা কত বড় শ্যাম্পু ব্যবহার করি। এরকম শ্যাম্পু যারা ব্যবহার করে তারা কি কোনো ছোট বংশের পোলা? অনেক বড় বংশের পোলা। আমাদের স্ট্যাটাস দেখছেন? আপনি কি ভেবেছেন যে আমরা আপনার টাকা মেরে খাবো? দেখেন আমাদের কত বড় টুথপেস্ট। এই বড় টুথপেস্ট কি সবাই ব্যবহার করতে পারে? এরপরে দেখেন আমরা বড় বড় সাবান ব্যবহার করি, বড় সাবান, বড় টুথপেস্ট, এরপরে বড় শ্যাম্পু। এগুলো কি সবাই ব্যবহার করতে পারে? পারে না। এগুলি হচ্ছে আভিজাত্যের প্রতীক। আমরা বড় বংশের পোলা, খানদানি বংশের পোলা, জমিদার বংশের পোলা বলে আমরা এগুলো ব্যবহার করি। আপনি কি ভেবেছেন যে আপনার কয়েক মাসের টাকা আটকে গেছে বলে আমি দিব না? এখন তো একটু সমস্যায় পড়েছি, তাই বলে আমি এই টাকাটা আটকে রাখবো এমন নয়। কারণ আপনি আমার এই প্রসাধনী দেখে বুঝে গেছেন আমার কি ক্ষমতা আর আমি কত টাকা খরচ করতে পারি। আর আপনি মাত্র 3 মাসের ভাড়ার জন্য আমাকে এত কথা শুনিয়ে গেলেন। তারপরে বাড়িওয়ালা বেহুশ। আজকে 2 দিন ধরে বাড়িওয়ালা বেহুশ। কেন বেহুশ বুঝলাম না। পরে বুঝতে পারলাম বাড়িওয়ালা ভাড়া চাইতে এসে টুথপেস্ট, সাবান আর শ্যাম্পুর ব্যাপারটা বুঝতে পারলেন না, আসলে হজম করতে পারেননি ব্যাপারটা কি। তো উনি এখনও 2 দিন ধরে বেহুশ আছেন। তো আমি প্রতিবেশীকে খুঁজতে গিয়েছি, প্রতিবেশী নাই, বেড়াতে চলে গেছে। তো আপনারা একটু চেষ্টা করেন, দেখেন বাড়িওয়ালার জ্ঞান ফেরানো যায় কিনা প্লিজ।